3 দিনের বউ পেলি, 1 দিনের বন্ধু পেলি, 4 দিনের শালি পেলি, 5 দিনের আত্মীয় পেলি, তুই সব ভুলে গেলি। কি করে রে ঈদের দিন দামি দামি লাচ্চা হলদিরামের সব কিছু খেয়ে নিলি, মায়ের মুখে একটু ধরলি না, এত বন্ধুদের অতিথি আপ্যায়ন করলি, ঈদের দিন তোর মা কি খেয়েছে তুই খবর নিয়েছিস? কিসের ধর্ম তোর, কিসের নামাজ, কিসের তোর জলসা, কিসের তোর কোরআন পড়া? তুই তো আসল জায়গাটাতে মুখ পোড়া। তো বক্তারা আর ওয়াজ করে না, এখন ওয়াজ হচ্ছে কি, মূর্খরা ওয়াজ করছে, কিছু জানে না তারা ওয়াজ করছে। আমার নবী তো বলেছে এটা কিয়ামতের আলামত, বড় বড় চেয়ারগুলো এখন মূর্খরা বসবে, শিক্ষিত লোকগুলো ভয় থেকে স্যার 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 করবে, মারবে রে বাবা, সেই জন্য শিক্ষিত লোককে স্যার স্যার করছে। আল্লাহ মাফ করেন, বলুন আল্লাহুম্মা আমিন। এবার দেখেন মা, আহা, মার গুরুত্ব কত, কেন ইসলামে হিউম্যান রাইটস বা ওমেন রাইটস, ভাই ঠান্ডা ব্রেনে শোনেন, বিশ্ব একটা সংস্থা আছে, মা 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 জননী। এই আপনারা মাদার টেরেসা নাম শুনেছেন? ইয়াস, একটা সংগঠন আছে বিশাল, এই সংগঠনে মাকে পুজো করা হয়, মাকে খুব সম্মান দেওয়া হয়, খুব দামি হিসাবে ব্যবহার হয়। আমি কোরআনটাকে একটু, আমি সব জায়গায় কোরআন নেই, আমার করিম চাচা জানে, কিন্তু আজকের কোরআন দেয়নি কেন আমি বুঝলাম না। তো কোরআনের কাছে থাকলে না একটু গরম হয় গাটা, একবার সুবহানাল্লাহ বলেন। কোরআন একটা আলাদা বিষয়। তো মাকে ইসলামের দাঁড়ি পাল্লায় তুলে দেখি মার ওজনটা ইসলামে কত বেশি রেখেছে, ইসলামে মায়ের ওজনটা কত বেশি। তো চলো আমি একটু ওয়েইং করে নিই, একটা পাল্লাতে মাকে বসালাম আর একটা পাল্লায় কোরআনকে বসাবো। তার আগে একটু তাকবীর হবে, নারাই তাকবীর। আমাদের মাকে আল্লাহ কত জায়গায় উঁচু করেছে দেখেন, এদিকে বসিয়ে দিলাম। আমাদের পৃথিবীতে সবচেয়ে তাওহীদপন্থী আমরা, মানে আল্লাহকে মানি, আল্লাহর কাজ হচ্ছে আল্লাহকে ভালোবেসে এই নামাজ পড়া, নামাজের চেয়ে বড় ইবাদত কিছু নেই। সেই নামাজের ভিতরে আমার নবী ওজন কোথায় দিচ্ছে দেখেন মার, নামাজের ভিতরে নবী বলছেন, আমি ধরুন নামাজে দাঁড়িয়েছি, আল্লাহু আকবার, আমি মুহাম্মদ নামাজ পড়ছি আল্লাহর জন্য, আমার আল্লাহকে আমি মনে মনে হৃদয়ে জপছি, আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহকে বারবার ডাকছি। না না, আসসালাত আসসালাত, নামাজের ভিতরে আমি আল্লাহর সঙ্গে সালাত কায়েম করছি। ওই অবস্থায় যদি আমার মা ডাকে মুহাম্মদ, ওই অবস্থায় যদি আমার মা ডাকে মুহাম্মদ, আমি আল্লাহর নামাজটাকে রেখে আবার জননীর কাছে গিয়ে বলবো, মা বলো বলো, আমি মুহাম্মদ তোমার সামনে দাঁড়িয়ে আছি। মা মা, যে যন্ত্রণা, মায়ের সঙ্গে ঝগড়া করেছে, করে বাড়ির গেট থেকে বার হয়েছো, মার সঙ্গে ঝগড়া করছে, মার তুমি বেশি বুঝে, তুমি বেশি বুঝে গেছো, তুমি এই করো, তোমার ছোট বেটার অত টাকা দিচ্ছ, তোমার মেয়ের বাড়ি এবারে কত কি দিয়েছো, শোনা দানা, যাও যাও তোমার কাছে থাকবো না, বলে মায়ের সঙ্গে কথা বলতে 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 বাইর হয়ে যাচ্ছে। পিছন দিকে তো তাকায় না, দেওয়াল ছিল, ফাটাং করে ইট বেঁধে ধুম করে পড়ে গিয়েছে। পড়ে গিয়ে মাকে রাগারাগি করছিল, পড়ে গিয়ে আবার বলছে, ও মা গো, মা গো। আল্লাহ বলেন,
বান্দা 3 দিনের বউ পেলি, 1 দিনের বন্ধু পেলি, 4 দিনের শালি পেলি, 5 দিনের আত্মীয় পেলি, তুই সব ভুলে গেলি। কি করে রে ঈদের দিন দামি দামি লাচ্চা হলদিরামের সব কিছু খেয়ে নিলি, মায়ের মুখে একটু ধরলি না, এত বন্ধুদের অতিথি আপ্যায়ন করলি, ঈদের দিন তোর মা কি খেয়েছে তুই খবর নিয়েছিস? কিসের ধর্ম তোর, কিসের নামাজ, কিসের তোর জলসা, কিসের তোর কোরআন পড়া? তুই তো আসল জায়গাটাতে মুখ পোড়া। বাবা আমার বক্তব্য কষ্ট লাগছে আপনাদের? আমার নবী আবার একদিকে কোরআন ডেকে দিলেন, মা কি রাখলেন। মা কি কি আচ্ছা, ছেলেরা কি মায়ের কাছে বুড়ো হয়? বুড়ো হয়, বুড়ো। মা এরকম শুয়ে আছে, দেখেন এইভাবে শুয়ে আছে, আর ছেলের বয়স 90 বছর হয়ে গেছে, এসে মার কাছে বলছে, অমা গালে ভাত দি। আর মা তো আর সেই সেন্স নেই ছেলের, ওরকম হলে 120 বছরের বয়সের মা এরকম করে আছে, ভুল বকছে, ব্রেন খারাপ। ছেলে এসে মায়ের মুখে হাত বুলাচ্ছে, গায়ে হাত বুলাচ্ছে, গালে ভাত দিচ্ছে, আর মা হাত তো নড়তে পারছে না, ছেলের এরকম করছে, ঠাস ঠাস করে মারছে। ছেলে মার খাচ্ছে, ছেলে মার খাচ্ছে। আল্লাহ বলেন, তোর মা তোর যদি মারে, আমার আল্লাহর আরশ হাসে। আলো জোরে, আমার মা যেখানে আমার মারে, লা ইয়ামাসসাহুন নার, জাহান্নামের আগুন সেকে লাগবে না। মা মা কেন রে? তোর মা একটা দিনের ঋণ তুই পরিশোধ করবি না। 13ই ফেব্রুয়ারি তোর মায়ের পেটটা 9 মাস 10 দিন হয়েছিল। তোদের বাড়িতে সেদিন প্রথম সন্তান বলে সবাই আনন্দ করছিল। তোর মায়ের পেটটা অনেক প্রেগনেন্ট বহিঃপ্রকাশ ঘটেছিল। সবাই মিলে খেয়েছিল পলোয়ার সালান বিরিয়ানি। তোর মার পেটটা যন্ত্রণা হচ্ছিল, তোর মা কিছুই খেলো না, যন্ত্রণা হালকা নরম হয়েছে। রাত 11টার দিকে তোর মা প্লেট নিয়ে বসেছে, তোর বাপ বলে একটু খাও একটু খাও। যেই প্রথম গালে তোর তুলে দিয়েছিলাম তোর মায়ের 2টি গালে, তুই পেটের ভিতরে লাথি মেরেছিলিস, লাথিটা এত জোরে মায়ের পেটে মেরেছিলিস, মা যন্ত্রণাতে ওই অবস্থায় টেবিলের উপর পড়ে 3 ঘন্টা যাবত মোরা মুরগি, কাটা মুরগির মতো ছটপট করেছিল। বড় হয়েছো তাই মাকে কষ্ট দিচ্ছ, দাও, স্বর্গ নরক তোমার কিছুই নাই। আল্লাহর নবী বললেন, আল্লাহ হাবিব বললেন, আল্লাহর নবী আবার মায়ের গুরুত্ব, বিল ওয়ালিদাইনি ইহসানা ইনদা রিজলাইহি, আল্লাহর নবী বললেন তাদের পায়ের নিচে, অমা জান্নাতুকা ওয়া নারুকা, তাদের পায়ের নিচে তোমার জান্নাত তোমার জাহান্নাম। তাদের পায়ের নিচে বাপ, অন্য কোথাও নয়। আল্লাহু আকবার। কার কার মা বেঁচে আছে হাত ওঠান দেখি, হাতটা নামান।
আচ্ছা, যুদ্ধের ময়দানে যাওয়া মানে কি সেখানে গিয়ে কি খাওয়া দাওয়া হয় না প্রাণ দেওয়া দিই হয়? প্রাণ দেওয়া দিই। রাসূল যুদ্ধের ময়দানে নিয়ে যাচ্ছেন, বলছে "এই, তুমি কোথায় যাচ্ছ?" বলছি ইয়া রাসূলুল্লাহ আপনার সঙ্গে যাচ্ছি। বলছে না, ধর্ম পরে যাও, তোমার মা অসুস্থ, বাড়িতে গিয়ে সেবা করো, তবু বৃদ্ধ আশ্রমে দেওয়া যাবে না, পরে হবে ধর্ম, যাও মাকে সেবা করো। আমার নবীর 63 বছর বয়স হয়নি, তখন ওই 50-50-50-র দিকে গিয়েছেন, 50 গিয়েছে, ইসলাম জয় হয়ে গিয়েছে। নবীর সাহাবীরা সব রাজপ্রাসাদের মতো করে ধরুন বসে আছে। নবী, আরে তখনকার রাজপ্রাসাদ মানে কি, ধরুন একটা ভাঁ চেয়ারে নবী এইভাবে বসেছেন, চারিদিকে সাহাবীরা বসেছে, ওই রাজপ্রাসাদ। আল্লাহ নবী বসে আছেন, একজন পাগলি হেঁটে হেঁটে আসছে। একবার জোরে বলুন। পাগলিকে দেখে মায়ের গুরুত্ব, হোয়াট ইজ দ্য ডেফিনিশন আর হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্ট অফ মাদার ইনক্লুডিং টু ইসলাম। ইসলামে মায়ের অবদান কত। যে সন্তানের মা বৃদ্ধ আশ্রমে থাকবে, জান্নাতে যাওয়া কঠিন কঠিন কঠিন। যে মায়েরা ছেলের যন্ত্রণায় মেয়ের বাড়ি গিয়ে থাকবে, চাচির বাড়ি গিয়ে থাকবে, বড় কাকার বাড়ি গিয়ে থাকবে, বাগান বাড়িতে পড়ে থাকবে, কাজের মেয়ের কাছে পড়ে থাকবে, হসপিটালে পড়ে থাকবে, বৃদ্ধাশ্রমে পড়ে থাকবে, ওই ছেলে আল্লাহর জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে। মা মা রসুলের 55 বছর বয়স। রবি তো মনে করতে পারে আমার তো নিজের মা নেই, কেন পরের মেয়েকে সম্মান দেব, মনে করতে পারতো তো আমাকে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে, জগতের সেরা করে পাঠিয়েছে, আমার অনেক পাওয়ার, আমি কেন মানুষকে ইজ্জত দেবো। আহারে, নবী এভাবেই বসে আছে, এইভাবে আমার নবী বসে আছে, একজন পাগলি এসেছে। সাহাবীরা ভাবলো একজন পাগলি এসেছে, পাগলি বোঝেন তো, পাগল, পাগলি এসেছে, বসবে। আমার নবী উঠে দাঁড়িয়েছেন, নবী উঠে দাঁড়িয়ে আমার নবী নিজের আবায়া, নিজের জামা, নিজের চাদরটা নিয়ে আল্লাহর জমিনে বিছিয়ে দিয়েছে। বসেন আম্মি, বসেন আম্মি। আল্লাহ নবীর সাহাবীরা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই পাগলিকে বসতে দিচ্ছেন, আপনি তো নবী, এ তো পাগলি, আপনি তো পৃথিবী, এ তো পৃথিবীর কিছুই নয়, একে এত ইজ্জত কেন দেন? আহা, নবী আমার বললেন উনি অন্য কেউ নয়, উনি আমার ছোটবেলায় দুধ পান করিয়েছেন, উনি হলেন সাদিয়া গোত্রে হালিমাতুস সাদিয়া। পৃথিবীতে ওই মানুষটা কবিরা গুনাহ করে যে মানুষটা উপকার করার পরে সেই লোকটাকে বলে তুই আমার জীবনে কি উপকার করেছি। ইবনে মাজাহ, নাসাই, তিরমিজি, আবু দাউদ প্রত্যেকটি হাদিসে বলেছে ওই মানুষটি কবিরা গুনাহ করলো জাহান্নামে যাবে। কিছু গ্রামে এরা মানুষ আছে সারা জীবন তার উপকার করবেন, দেখবেন একবার যদি না করেন সে বলবে তুই আমার জীবনে কি করেছিস। এই মানুষটি কবিরা গুনাহ করলো। কয়েক প্রকার কবিরা গুনাহ আছে, এই কয়েক প্রকার কবিরা গুনাহ যারা করবে তারা জাহান্নামে যাবে। আচ্ছা, কবিরা গুনাহগুলো তো আজ পর্যন্ত আমি দেখলাম না জলসা জগতে কাউকে বলতে কবিরা গুনাহ করবে জাহান্নামে চলে যাবে। এক কথায় কটা কবিরা গুনাহ আপনাদেরকে একটু শেখাবো। কবিরা গুনাহ করলে কোথায় যাবে বলেন? জাহান্নামে।